আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে নতুন আরও একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগবে। ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিয়েছি। আজকের ব্লগে টুকিটাকি কিছু কাজ শেয়ার করব আর সকালের নাস্তাটাই শেয়ার করব, এই দুটুকুই বলতে পারেন। ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। যেহেতু রেগুলার বাসায় থাকা হয়, তো ধরেন কোনো দিন হচ্ছে রান্না ভিডিও করা হয়, আবার কোনো দিন হচ্ছে রান্না ভিডিও করা হয় না। তো যাই হোক, এখন থেকে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যতটুকু পারি, ছোট হোক বড় হোক, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আগের মতো। যাই হোক, এখানে হচ্ছে সকালের নাস্তা করে নিচ্ছি। সকালের নাস্তায় ছিল হচ্ছে তন্দুর রুটি আর হচ্ছে একটা সবজিটা ছিল হচ্ছে সিম দিয়ে মাছ রান্না করছিল আম্মু, তো ওইটা আর কি। আর আব্বু খেয়েছে হচ্ছে সিঙ্গারা। যাই হোক, এখন সকালের নাস্তাটা করে নিব। সকালের নাস্তা শেষ করে এখন হচ্ছে চা খেয়ে নিব। এই যে দেখতেই পারতেছেন, আপনাদের মধ্যে অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, আবার অনেকে আছে ভিডিও দেখেন না কিন্তু কমেন্ট একটা করে চলে যান। তো আপনাদেরকে উদ্দেশ্য করে একটাই কথা বলবো, যারা যারা ভিডিও দেখেন তারা পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা গঠনমূলক ভিডিওতে যা আছে তা করার চেষ্টা করবেন। আশা করি সাপোর্ট করবেন। আপনারা অবশ্যই আমার থেকে সাপোর্ট পাবেন যারা যারা সাপোর্ট করবেন। যাই হোক, এদিকে শীত আসার আগে শীতের প্রস্তুতি নিচ্ছি, যেহেতু শীতকাল তো বুঝেনি, অনেক ঠান্ডা। তো এখানে হচ্ছে সোফার কুশনগুলো সবগুলো উঠিয়ে নিয়েছি, যে পরিমাণ ময়লা হয়েছে। যাই হোক, আমি অন ক্যামেরায় অফ ক্যামেরায় সব কিছু মিলিয়ে ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এই কাভারগুলো সোফার জন্য কিনেছে যে প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গিয়েছে, এগুলো আর ওয়াশ করা হয়নি। তো হচ্ছে আজকে ভাবলাম খুলে ওয়াশ করে ফেলি আর আপনাদের সাথে ছোট একটা ব্লগ শেয়ার করি। যাই হোক, যেহেতু শীতকাল চলে আসতেছে, তো শীতকালের প্রস্তুতি কিন্তু সবাই নিচ্ছে সবার বাসায়। তো আপনাদের সাথে ভাবলাম আজকে ছোট একটা ব্লগের মাধ্যমেও আমি শেয়ার করি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মধ্যে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন, আমার পেজটাকে লাইক ফলো দেননি, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার পেজটাকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি, দেখতেই পেরেছেন। যে পরিমাণ ধুলো বালু দেখতেই পারতেছেন, একদম সেম অবস্থা সবার বাসায় জানি। তো এই তো সব কিছু একটু একটু গুছিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আবারও বলছি, আজকের ব্লগে যদি কোনো কিছু ভুল ত্রুটি করে থাকে অবশ্যই কিন্তু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা পুরো ভিডিওটা দেখে তারপর একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন। আপনারা যদি আমাকে সুন্দর কমেন্ট করেন এবং প্রত্যেক দিন আমাকে সাপোর্ট করেন অবশ্যই আমার থেকে সাপোর্ট পাবেন। যাই হোক, আমার কিন্তু একটা ফেসবুকে গ্রুপ আছে, আপনারাও সবাই জানেন। আর যারা জানেন না তাদের জন্য স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই গ্রুপটাতে চাইলে আপনারা আপনাদের ডেইলি ব্লগ, রেসিপি যা রান্না করেন বা কোনো ছবিও শেয়ার করতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, এখন টুকিটাকে অনেক কাজই করে ফেললাম। তো সবগুলো কুশন উঠানোর পরে অফ ক্যামেরায় আমি হচ্ছে একটু পরিষ্কার করে নিয়েছি কিছু। এরপরে হচ্ছে কুশনগুলোকে নিয়ে এখন এই তো দিয়ে দিব, কিছু ওয়াশিং মেশিনে দিব যেগুলো একদম বেশি বড়। তো আর কিছু হচ্ছে এখন জাস্ট যে মোড়ারগুলো থাকে ওগুলো হচ্ছে একটু ভিজিয়ে দিচ্ছি, ধুয়ে দেখবো আর কি কেমন হয়। আর বাকিগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব। যাই হোক, ছোট ব্লগটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।